একটা কথা জেনে যান, হৃদয়ে শান্তি পাবেন। ভগবানের আমরা জীব, একজনও জীব যতদিন ভগবানের চরণে ফিরে না যাবে ততদিন ভগবানের হৃদয়ে ব্যথা থাকবে। ও তো আমার, ও তো আমার, ও কেন সংসারে জন্ম মৃত্যু চক্রে কষ্ট পাবে? মা বাবা যেমন অপেক্ষামান থাকে সন্তানের ফিরার জন্য, প্রতিটি জীবকে ভগবান নিজের কাছে নেবে বলে প্রতীক্ষা করছেন। যতদিন একজনও জীব তার কাছে না যাবে ততদিন তার হৃদয়ে ব্যথা থাকবে। তুমি তো আমার, মামুই বংশ, তুমি আমার অংশ, তুমি আমার। এই জন্য ভরসাটা ওখানে আছে। শুধু আপনার ভগবানের প্রতি অনুরাগ নেই, ভগবানেরও আপনার প্রতি অনুরাগ আছে, প্রীতি অনুরাগ আছে। না থাকলে কি কেমন হয় গো? এই প্রীতি অনুরাগ ভগবানের আপনার প্রতি কোটি গুণ বেশি আছে, আমরা উপলব্ধি করতে পারি না, আমরা বুঝতে পারি না। এই জন্য ভগবানকে প্রীতি, ভালোবাসা, অনুরাগটা দিন। বড় ভুল হয়ে যাচ্ছে। সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে জন্মটা পেয়েছিলাম কিন্তু সার্থক করতে পারলাম না। জন্মটা গোবিন্দের হাতে ছিল কিন্তু জন্মটা সার্থক ছিল আমার হাতে। অনেকেই কি বলে জানেন? জন্ম, মৃত্যু, যশ, অপযশ, হানি এবং লাভ, এই ছটা ভগবানের হাতে, ওটা আমাদের হাতে নাই। আবার শুনুন, জন্ম, মৃত্যু, লাভ বা হানি, যশ বা অপযশ, এটা আমাদের হাতে নাই, এই ছয়টা ভগবানের হাতে। তো তাই যদি হয় তো ভগবানকে প্রশ্ন করুন, তো আমার হাত কেন দিয়েছ? সব যদি তোমার হাতে থাকবে তো আমার হাত দুটো কেন দিতে গেলে? সবই তো তুমি। বোঝা যায় কয়টা জিনিস ভগবানের হাতে? হানি এবং লাভ। ক্ষতিটা আমরা চাই, তবু ক্ষতি তো জীবনে হয়, এটা আমার হাতে নাই। লাভ চাইলেই, মঙ্গল চাইলেই জীবনে মঙ্গল পায় না, কারণ ওটা ভগবানের হাতে। জন্মটাও কিন্তু আমাদের হাতে। ডাক্তার যদি বলে দেয় অমুক মাসের 3 তারিখে ওর ভূমিষ্ঠ সময়, সব সময় কি এটা খাটে? সব সময় কি ডাক্তারের নিয়মে সন্তান ভূমিষ্ঠ হয়? হয় না। জন্মটাও ভগবানের হাতে, আর মৃত্যুটা তো চাই না হয়, মানে ওটা ভগবানের হাতে। এই জগতে সম্মান বা অসম্মান, এটাও ভগবানের হাতে। তবে আমাদের হাত কেন দিল যদি তার হাতে এগুলি হয়? এ প্রশ্ন তো আসবে প্রভু। তো দেখবেন জগন্নাথের হাত নেই পুরীতে। জগন্নাথ ফুটো জগন্নাথ বলে না, গোবিন্দ যেন বললেন আমার হাতে এই 6টা জিনিস, এতে এই 6টা জিনিসকে সার্থক করার জন্য আমি তোমার হাত দিয়েছি। এই ভেবে বসে থেকো না ওটা আমার হাতে, তোমারও কিছু করার আছে, এই জন্য তোমাকে আমি এই 2 হাত দিয়েছি। কি হাত দিয়েছি? বললো ক্ষতিটাও তোমার জীবনে মঙ্গল বয়ে আনতে পারে যদি তুমি তোমার হাতটাকে কাজে লাগাও। হাত মানে চেষ্টাকে কাজে লাগাও, সাধনাকে কাজে লাগাও। এই জন্য রামচন্দ্র বনবাস যাওয়ার দিনেও তিনি মঙ্গল দেখেছিলেন, যে আমি মার ইচ্ছা পূর্ণ করতে পারছি, পিতার সত্য পালন করতে পারছি, আমি ঋষি মুনিদের সঙ্গ পাবো জঙ্গলে গিয়ে, আর এমনি করে ভরতের মতো ভাইকে আমি রাজা করতে পারছি। এরকম ক্ষতির দিনেও রামচন্দ্র মঙ্গল দেখছেন 4টি। অর্থাৎ আপনার যদি বিবেক থাকে, বিচার থাকে, নিজের ভেতরে যদি প্রজ্ঞা জ্ঞান থাকে, তাহলে হানিটা অর্থাৎ ক্ষতিটাকেও আপনি মঙ্গলে রূপান্তরিত করতে পারেন। এই চেষ্টাটা কিন্তু ভগবান করবে না, ওটা করতে হবে আপনার। আমি বারবার বলি, অবাস করে কাটলে যেমন রোগী যন্ত্রণা পায় না, তেমনি ভগবত ভজন করলে, নিজের চেষ্টা করলে, সাধন ভজন করলে ক্ষতিটাকেও মনে হয় এ তোমার দান প্রভু, এর দ্বারাও আমার কোনো মঙ্গল আছে। সে ভেঙে পড়ে না, সে ভেঙে পড়ে না, সে রোগ শোকে হতাশাগ্রস্ত হয় না, ক্ষতিটাকেও মনে করে ভগবানের কোনো দান। ভক্তের কথা কি জানেন? ধূপ না পুড়লে গন্ধ, চন্দন না ঘষলে, ক্ষয় না হলে সুবাস প্রকাশ হয় না। তেমনি এই ক্ষতি দিয়েই তুমি আমার মঙ্গল করতে চাইছো প্রভু, এই বোধটা ভজন না করলে আসে না। তো লাভ কোনটা? দেখুন, আমি আগেই বলেছি, এ জগতে যে সম্পদের অধিকারী হন আপনি, এই সম্পদ আপনার থাকবে না। লাভ হলো যদি ভগবত চরণে ভক্তি লাভ করা যায়, যদি সাধুগুরুর চরণে রতিমতি হয়, এটাই হলো জগতের শ্রেষ্ঠ লাভ। একটু লক্ষ্য করবেন, আমাদের রক্তের ভাগও নেয়, পরিবারে নেয় না? রক্তের গ্রুপ মিল থাকলে কারো রক্তের দরকার হলে কি করি আমরা?
রক্তের ভাগও দিতে হয়, অর্থের ভাগও দিতে হয়, সম্পত্তির ভাগও দিতে হয়, আমার সুখ সুবিধা দেহেরও ভাগও তাদের দিতে হয়। যাদের জন্য রক্ত দিলাম, অর্থ দিলাম, সম্পত্তি দিলাম, সারাটা জীবন কাটিয়ে দিলাম, তারা কেউ পাপের ভাগ নেবে আপনার? এইটুকু তো ভাবুন। যাদের জন্য রক্ত থেকে শুরু করে জীবনের সব দিয়ে দিলেন, তারা পরকালে হাত ধরে এগিয়ে দিতে কেউ যাবে না, তারা আপনার কিঞ্চিত পাপের ভাগও নেবে না। তো এদের জন্যই সবকিছু জীবন কাটানোই কি লাভ? এই বিষয় সম্পত্তি, ঘর সংসার, এগুলি নিয়েই কাটানোই কি জীবনের লাভ? বলছে না, এর মধ্যে থেকে যদি ভগবানকে ভজন করতে পারো সেটাই মঙ্গল, সেটাই লাভ। কারণ ওইটাই সব বলে কি মৃত্যুর সময় খালি হাতে যেতে হয় না, খালি হাতে না, যে ভজনটা করেছেন, পুণ্য কর্মটা করেছেন বা পাপ করেছেন, ওটার সাথে যায়, একেবারে খালি হাতে কেউ যায় না, কর্মফলটা নিয়েই যেতে হয়। তো এমন কিছু করুন যাতে মৃত্যুর পর অন্ধকারে একটা পথ পাওয়া যায়, আলোর পথ পাওয়া যায়, যাতে ভগবান দাঁড়িয়ে থেকে আপনাকে আহ্বান করে, নাই ঘরের ছেলে ঘরে আয়, সারা জীবন আমার পথে চলেছিস, আমি দাঁড়িয়ে আছি ওপারে আয়, আমার ঘরের ছেলে ঘরে আয়। তো সেই জন্য লাভটা নিন। অর্থবিত্ত, বাড়ি জমি জমা, এগুলি জীবনে প্রয়োজন, কিন্তু এগুলি যদি মনে করেন জীবনের সব থেকে শ্রেয় লাভ, ভুল হয়ে যাবে। অশান্তি বেশি করে ওখানেই আছে দেখবেন, যাদের প্রচুর ঐশ্বর্য সম্পদ আছে, অশান্তিটা ওখানেই বেশি আসে। যদি ভগবানকে না দেন, সৎ কাজে না লাগান, অশান্তিটা ওখানেই ঘিরে ধরবে। আচ্ছা, জন্ম পেয়েছি, সার্থক হলাম তো? দেবতারাও যে জন্ম পায়, সেই জন্ম পেয়ে সার্থক হলাম তো? জন্ম সার্থক হয় কি করে? যদি ভগবত প্রাপ্তি হয়, প্রেম প্রাপ্তি হয়, সেটাই হলো জীবনের এই জন্মলাভের সার্থকতা। আর মৃত্যুটাও আমার হাতে নেই, কিন্তু মৃত্যুটাকে আপনি আনন্দের করতে পারেন, মৃত্যুটাকে আপনার জীবনে বিজয় উৎসব করতে পারেন। অর্থাৎ সেই মৃত্যুই মহামৃত্যু, সেই মৃত্যুর বিজয়ের, যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারে, সে মৃত্যু মৃত্যু নয়, সে মৃত্যু মহাবিজয়, মহাপ্রাপ্তি। যদি ভগবানকে স্মরণ করতে করতে কেউ দেহ মৃত্যুটাকে সার্থক করার জন্য অন্তত ভজন করুন। জং জং বাপি সরং ভাবং ত্যজন্তে কলেবরং তং তম বৈতি কন্তেও সদা তদ ভাব ভাবিতা। মৃত্যুর সময় যে যেরূপ ভাবতে ভাবতে দেহ ত্যাগ করে, তার পরবর্তী গতি তাই হয়। প্রস্তুতি আছে তো যে ভগবানের নামটা মৃত্যুর সময় আসবে? এই জন্য মৃত্যুটাকে সার্থক করা, মৃত্যু ভগবানের হাতে, মৃত্যু সার্থক করা আপনার হাতে। নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করুন, তাহলে মৃত্যুর সময় মৃত্যুটাকে আপনি জয় করতে পারবেন। এটা ভগবানের হাতে না, মৃত্যু ভগবানের হাতে, কিন্তু মৃত্যু সার্থক করার আপনার হাতে। জন্মটা ভগবানের হাতে, জন্ম সার্থক করা আপনার হাতে। জগন্নাথের হাত নেই মানে কি? জগন্নাথ বললেন আমি কিছু করে দেব না, করতে হবে তোমাকে, আমার হাতে সব, কিন্তু অর্জন করতে হবে। আমি প্রায় বলি, কেউ আয় করে দিতে পারে আমার জন্য, আয় করে কেউ বাজার করে দিতে পারে, কেউ রান্না করে দিতে পারে, থালাই করে আমার সামনে এনে দিতে পারে, আমার মুখেও তুলে দিতে পারে, কিন্তু খাদ্যটা চর্বিত চর্পণ করে খেতে হবে আমায়, ওটা আর কেউ করে দিতে পারবে না। এই জন্য ভগবান বললেন নিজের জন্মটাকে সার্থক করো, অন্য কেউ করে দেবে না। আর মৃত্যুর পরে কেউ শ্রাদ্ধ করে উদ্ধার হবো, এই যুগে আর এই আশা রাখবেন না, সহসা হয় না। সুপুত্র না হলে, শুদ্ধ ভক্ত না হলে তার হাতের জল পিতামাতা পায় না। নিজের উদ্ধার নিজে করে যান। হ্যাঁ, শ্রাদ্ধ করতে হবে, ওটা বৈদিক রীতিনীতি, কিন্তু ওই দিয়েই আপনি উদ্ধার হবেন, এই সব ভাবনার অবকাশ নেই। কারণ জগতে ভজন না করলে ওই কার হাতের জল, এরপর ওরা দেবেও না। এরপর ওরা এরপর দেখবেন অনেকেই বলে এখন আমি জুতো পাই দিয়ে ছাড়া। যে পিতামাতা তার জন্য কত কি করলো, অথচ সে জুতো পাই ছাড়া ওই কটা দিন, এসব শুরু হয়ে গেছে এখন। এরপর বলবে আমি চুল ফেলতে পারবো না, এরপর বলবে এই সাদা কাপড় পরতে হবে, এর কোনো মানে আছে? এসব শুরু হয়ে গেছে। যে পিতামাতা সন্তানের জন্য তাদের জীবন যৌবন উৎসর্গ করলো, 11 দিন 13 দিন তাদের জন্য ত্যাগ সংযম আজ সন্তানদের নাই, তো সে কি উদ্ধার করবে আপনার? উদ্ধার করা সহজ কথা, একটা মানুষকে উদ্ধার করা? তো এই জন্য নিজের উদ্ধারের চেষ্টা নিজে করুন, নিজেকে সফল করুন। নিজের মধ্যে ওই যে আর যশ এবং অপযশ, এই দুটো ভগবানের হাতে থাকলেও যশ থেকে, অপযশ থেকে আপনি নিজেরকে কল্যাণ করার পূর্ণ সামর্থ্য, পুরুষার্থ আপনার উপরেই দেওয়া আছে। যাই হোক,
অত্যন্ত অসুস্থ, আমি উঠতেই পারছিলাম না, পুরো অ্যাম্বুলেন্সের মতো শুয়ে আসতে হয়েছে। আজকে যে দুরবস্থা, কিন্তু না আসলে অনেক ভক্তর কষ্ট হয়। জীবনটা তো দুদিনের, যদি কাজে লাগে ভক্তদের, তবু আজকের যে অবস্থা ছিল আমি বসতেও পাচ্ছি না। কেন জানি না, কোন অজানা আকর্ষণ হয়তো ভগবান এনেছেন, কথা বলার শক্তিও ভেতরে নাই, ডিসেন্টি অনেক কিছু, সকাল থেকেই তো অবস্থা। এর মধ্যেও দুপুরে এক ভক্তের কথা রক্ষার্থে যাওয়া, এই জন্য আমি সময় বেশি না নিয়ে করজোরে অনুরোধ করব, ভালোবাসাটাকে ভগবানকে দিন। আর সময়ও আপনার হাতে নাই, সময় আপনার হাতে মোটেও নাই। আমি বারবার বারবার শুধিয়েছি, আমাদের সময়, জীবনের এক একটি নিঃশ্বাসকে মুক্তার মতো মূল্যবান মনে করুন। আপনি সারা জীবনের কোটি কোটি ডলার অর্থ ভূসম্পত্তি মৃত্যুর সময় জমকে দিয়ে যদি বলেন একটা নিঃশ্বাস কৃষ্ণ বলার সময় দাও, সে সময় আরো দেবে না। তো আপনি জীবনের সমস্ত অর্জন অর্থ সম্পদ দিয়ে একটা মিনিট, একটা নিঃশ্বাস কালের কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন না। তাহলে এক একটা নিঃশ্বাসের কত মূল্য, কিন্তু এখন ওটা বুঝতে পাচ্ছি না। শেষের বেলায় এক নিঃশ্বাসে গোবিন্দ বললে আপনি তরে যাবেন, কিন্তু ওই সময়টা কাল আপনাকে দেবে না। আচ্ছা, যারা ভক্ত সারা জীবন ভগবানের ভজন করলো, তারা মরবে কেন? আচ্ছা, মৃত্যু বড় না ভগবান বড়, কোনটা বড়? কেন বলছি জানেন? কারণ ভগবান তোমার চরণে যদি প্রেম ভক্তি সমর্পণ করে থাকে, তাহলে মৃত্যু আমার কাছে আসবে কেন? তাহলে মৃত্যু যখন তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিচ্ছে, তাহলে তোমার থেকে মৃত্যু বড়? কে বড়, মৃত্যু না ভগবান? মৃত্যুর আর এক নাম হলো কাল। কাল বড় না ভগবান বড়? ভগবান হেসে বললেন, কালও যা আমিও তাই, কাল আলাদা কেউ না, আমি মৃত্যু স্বরূপ। কাল এবং ভগবান দুইজন না। যেমন যমরাজ আর ধর্মরাজ, এরা দুইজন না, দূত আলাদা। যমরাজ এবং ধর্মরাজ একই জন। দুই নাম কেন? বলে যারা পাপী, যারা ভজন বিমুখ, যারা গুরু বিমুখ, ভগবত ভজন বিমুখ, এদের নিতেই দূত আসে। আর যারা ভগবত ভজন করেন, তাদের যমরাজ স্বয়ং ভগবানের আজ্ঞায় তাকে নিতে আসেন, ধর্মরাজ নিতে আসেন তাকে। তো ভগবান বললেন, তাহলে মৃত্যু কেড়ে নিচ্ছে মানে তুমিও যদি কাল হও, তা কাল প্রভু তুমি আমায় কেড়ে নিচ্ছ কেন? ভগবান তখন বললেন, আমার ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু একরকম নয়। কথাটি খুব মার্মিক কথা, জেনে রাখুন। বিড়ালি দেখবেন, বিড়ালি যখন বাচ্চা পাড়ায় না ঘরে, বিড়ালি কয়েকটা বাচ্চা পাড়ায়, ও দেখবেন দিনে 10-12 বার বিড়ালি বাচ্চাটার ঘাড় মোটকে দাঁত দিয়ে ধরে স্থান থেকে ওই স্থানে নিয়ে যায় কিনা, একবার খাটের উপরে। আচ্ছা, ওই যে দাঁত দিয়ে বিড়ালি তার শাবকটাকে যে ধরছে, ওতে ব্যথা লাগে তো? বাচ্চাটার দাঁত বসে যায় তো? একদমই যায় না। কিন্তু বিড়ালি তার বাচ্চাটাকে রেখে যখন ইঁদুরকে ওই একইভাবে ধরে, তখন তার প্রাণ সংহার হয়ে যায়। একই দাঁতে একই মুখে ঘাড় মোটকে ধরছে, একজনের আনন্দ হচ্ছে আর একজনের জীবন যাচ্ছে। ভগবান বললেন, আমার ভজন করলে আমি ভগবান তার কাছে ভক্তি দেবী হয়ে, তাকে মা যেমন ঘুমান্ত সন্তানকে আঁচলে নিয়ে নেয়, আমি আমার ভক্তকে আমার কোলে তুলে নিতে যাই। তার মৃত্যুটা অন্যের মৃত্যুর মতো নয়, তার মৃত্যুটা অন্যের মৃত্যুর মতো নয়। এই জন্য নিবেদন করব, কালই ভগবান, আর সে তো আমার সামনে আসবে, সে কিন্তু আমার সামনে আসবে, তবে কিভাবে সে আমাকে নেবে নির্ভর করছে আপনার সারা জীবন চেষ্টার উপরে, ভজনের উপরে। এই জন্য আসুন, সময় আমাদের চলে যাচ্ছে, জীবনের গতি প্রকৃতি নিত্য পরিবর্তনশীল, অনিত্য সংসারে মৃত্যুকে সাথে নিয়েই জন্ম, তবে এটুকে সার্থক করুন। সময় কিন্তু আমাদের আর নাই, সময় একেবারেই নাই। এই জন্য চেষ্টাটা, প্রচেষ্টাটা আমাদের থাকতেই হবে। ছোট একটি লীলা কথা বলে আজকে পাঠ বিশ্রাম করি। সময় আমাদের একেবারেই নাই, এই কথাটি আজ আমরা হৃদয়ে একটা সিদ্ধান্ত রূপে নিয়ে যাই। নিঃশ্বাসকে বিশ্বাস করা উচিত হবে না, কোনোদিনই উচিত হবে না। আপনাদের মনে আছে অগ্রদ্বীপে, এই নবদ্বীপের ওই পারে অগ্রদ্বীপে, এখানে গোবিন্দ ঘোষ, ঘোষ ঠাকুরের শ্রীপাঠ। আর এই গোবিন্দ ঘোষের ওখানে সেই আমাদের নয়ন মাতানো আর গোপীনাথ বিগ্রহ। ঘোষ ঠাকুরের গোপীনাথ আজও বড় অপূর্ব চিন্ময়, দেখলেই নয়ন ফেরানো যায় না। নবদ্বীপে গেলে একবার ঘোষ ঠাকুরের শ্রীপাঠে যাবেন,
তো ঘোষ ঠাকুরের একটি ছেলে, স্ত্রী মারা গেছে, নাম সম্ভবত গোরা। এই গোরা আর ঘোষ ঠাকুর অর্থাৎ গোবিন্দ ঘোষ দুজনে মিলে তাদের প্রিয় পরম ঠাকুরের সেবা পূজা অর্চনা কীর্তন করত। গোবিন্দ ঘোষের শ্রীবিগ্রহ গোপীনাথকে সেবা করতে করতে হঠাৎ তার পুত্র মারা গেল। আচ্ছা বলুন তো, ভগবানের জন্য সব জলাঞ্জলি দিয়ে তাকে পুত্ররূপে ভালোবাসে, আর নিজ পুত্র, এক পুত্র যখন চলে গেল, পুত্রের দেহটাকে সামনে নিয়ে গোপীনাথকে বলছেন, গোপীনাথ, আমি মনে করি আমার দুই পুত্র, আমার গোরা এবং গোপীনাথ। আচ্ছা বলো তো, তোমার সাথীকে কেড়ে নিলে কেন? কেড়ে নিলে এই জন্য আমার মুখে জল কেউ দেবে না বলে, আমার মুখাগ্নি করবার কেউ নেই বলে, আমার এই বংশের তোমার প্রদীপ কেউ দেবে না বলে কেড়ে নিলে? যখন এই কথা বলতে বলতে কাঁদছে, পুত্র শোকটা না অনেক বড় শোক। আরো এরকম পুত্র, ভগবান কি উত্তর দিবেন? উত্তর যখন পেলেন না, তখন পুত্রকে দাহ করে এসে সৎকার করে এসে মন্দিরে শিকল তুলে দিয়ে বললেন, আহার তোমায় ভালোবাসবো না? দেখবেন ভালোবাসলে একটা অনুরাগ আসে, অভিমান আসে। যেখানে ভালোবাসা আসে না, জানবেন তার একটা লক্ষণ, সেখানে অভিমান আসে। অভিমানে শিকল তুলে দিয়ে বললেন, তুমি নিষ্ঠুর, তোমাকে পুত্র রূপে সারা জীবন ভালোবেসেছি, একটা ভাইকে কাছে রাখতে পারলে না? যে আমার মুখে জল দেবে, মুখাগ্নি করবে, সৎ কাজ করবে, যাও তুমি চলে যাও, তোমার সেবা এখানে নাই। কি বলবো আপনাদের, 3টে দিন শিকল দিয়ে মন্দিরের বারান্দায় চৌকাষ্টে মাথা রেখে পড়ে রয়েছে, নিজেও মুখে জল অন্ন দেয়নি। ভগবানকে দিতে পারিনি তার প্রিয় বাৎসল্য, প্রীতির এই দেবতাকে দিতে পারিনি প্রিয়কে বলে নিজেই পাইনি। ভেতর থেকে গোপীনাথ বিগ্রহ কাঁদছে, কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে বাবার মাথায় হাত রেখেছে। তো বেশি দিন আগের কথা না, কেঁদে কেঁদে ডাকছে, বাবা ওঠো। এই মধুর কণ্ঠধ্বনি শুনে ওনার তন্দ্রা ভেঙে গেছে। যেই দেখছে গোপীনাথ এসে বাবা বলে ডাকছে, বলো লজ্জা করে না তোমার? আমাকে বাবা বলতে তোমার লজ্জা করে না? যাও চলে যাও, বাবা বলে ডাকবে না? বলে তুমি না চাইলেও তুমি আমার বাবা, আমাকে যে পুত্র রূপে ভালোবাসা দিয়েছো, প্রীতি দিয়েছো, তুমি আমার পিতা। তবে তোমার উত্তর চেয়েছিলে, তোমার পুত্রকে কেন, আমার ভাইকে কেন কেড়ে নিলাম? দেখুন আপনারাও শুনুন, জগতে বিরল ঘটনা এগুলি। গোপীনাথ কি বললেন জানেন? এ কথা আমরা মেনে নিতে পারবো তো? গোপীনাথ বললেন, গোবিন্দ, আমার ভালোবাসা ভাগাভাগি হোক, এটা আমি কোনোদিন চাই না। তুমি তোমার পুত্রকে আমাকে ভালোবাসাটা আটানা আটানা ভাগ করে দিতে, যদি দিতেই হয় 16 আনা আমায় দাও, আমি ভাগাভাগি পছন্দ করি না। এই জন্য ভাইকে আমি আমার চরণে নিয়েছি, যাতে 16 আনা ভালোবাসা আমাকে দাও। এটা কি বলবেন ভগবানের নিষ্ঠুরতা? আচ্ছা ওই পুত্র বেঁচে থাকলে তাকে একদিন মরতে হতো না? দুঃখ কষ্ট জরাব্যাধি ভোগ করতে হতো না? গোবিন্দ চিরদিনের মতো তাকে চরণে স্বরূপ ধামে নিয়ে নিলেন, স্বরূপে নিয়ে নিলেন। এটা তার হারানো না পাওয়া। তখন বলছে, বাবা তুমি আমার প্রশ্নের এবার উত্তর দাও। ভগবান উল্টে প্রশ্ন করছেন, কারো যদি 2টো পুত্র থাকে, 2টি সন্তান থাকে, একটি সন্তান মারা গেলে আরেকটি সন্তানকে পিতামাতা 3 দিন না খাইয়ে রাখে বুঝি? যদি কারো 2টো পুত্র কন্যা থাকে, একটি পুত্র চলে গেলে কি আরেকটি পুত্রকে পিতামাতা 3 দিন না খাইয়ে রাখে? গোবিন্দ তখন প্রশ্ন করে বলেছেন, আমার পুত্র বলে দাবি করছো তুমি, 3 দিন খাওনি, তোমাকে কেউ কিছু দেয়নি? জগতের জীব আমাকে দেয়, কিন্তু তোমার হাতে পেতে যে আমার স্বাদ হয় বড়। আমি মন্দিরে 3 দিন কিছু পাইনি, যাও আমাকে সেবা লাগাও, আমাকে প্রসাদ দাও, আমি বড় ক্ষুধার্ত। এই কথাটা শুনে গোবিন্দের হৃদয় দুর্বল হয়ে গেছে। বলেন, বাবা বলে তো ডাকছো, কর্তব্য পালন করতে পারবে? আমি মারা গেলে শ্যামন্দড়ি পড়তে পারবে? সাদা কাপড় পরতে পারবে? আমি মরে গেলে হবিষণ্ণ করতে পারবে? দীপ্ত কণ্ঠে গোপীনাথ বললেন, আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনাই নেই। আমি তোমার দায়িত্ব 16 আনাই নেই, আমি দায়িত্ব অবহেলা করি না। আমি ভক্তের জন্য মাথায় বোঝা বহন করে ভক্তের দুয়ারে যাই, আমি কখনো কর্তব্য ত্যাগ করি না। যোগক সেবক বহম মহম, আমি আমার ভক্তের জন্য যোগক্ষেপ মাথায় করে বহন করি, এ প্রতিজ্ঞা আমার। অনন্য চিন্তান্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম
যোগ সেবম বহম্মহম, আমি ভক্তের দায়িত্ব নিজে মাথায় করে বহন করি। এই প্রতিজ্ঞা ভগবানই করেছেন। এর কিছুদিন পর গোবিন্দ দেহ রক্ষা করল, মন্দিরের দুয়ার খুলে গেল। কি দেখলো জানেন? ভগবান আজ চোখের জলে কাঁদছে আর বলছেন, আমার বাবা চলে গেছে, তোমরা আমাকে শ্যামর দড়ি পরাও, সাদা কাপড় পরাও। সাদা কাপড় পরানো হলো, হাতে একটা 3 গিরে লাঠিও দেওয়া হলো। পূজারীকে ডেকে ডেকে গোপীনাথ বলছেন, আজ থেকে আমার কাছে একটু করে মালসা দিয়ে যাবে, আমি হবিষণ্ণ করব। পৃথিবী অবাক হয়ে দেখেছিল এই ঘোষ ঠাকুরের শ্রীপাঠে শ্রাদ্ধের দিন মন্দির থেকে বেরিয়ে হেঁটে এসে আসনে বসে মন্ত্র বলেছিল। ভগবানের মন্ত্র বলা লাগে? দেখালো, হে বাবা, হে পিতা, দেখে যাও, আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনায় পালন করি। আজও ঘোষ ঠাকুরের বিরহ তিথিতে 600 বছর ধরে ঠাকুরকে বাইরে বের করা হয়, ঠাকুরকে আসনে বসিয়ে মহোৎসবের মন্ত্র বলানো হয় আজও। এটা তো বেশি দিন আগের নয়, তাই তার উপরে নির্ভর করুন। এই জগৎ সংসারে কারো প্রতি নির্ভর করে অন্তিম অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না। একমাত্র ভগবানের চরণেই নিজেকে সঁপে দিন। যদি দাস হয়ে, সখা হয়ে, পুত্র জ্ঞানে, প্রিয়া জ্ঞানে ভালোবাসতে হয়, ভালোবাসাটা তাকে দিন। জীবন তবে গতি পাবে, জীবন ধন্য হবে। আজ এইটুকুই। আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে, সবার ভগবত জীবন প্রার্থনা করে আজকের মতো হরি কথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল।